টিজান পাখিরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। যারা যারা ভিডিওটা দেখছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড হ্যাঁ, ভিডিওটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবা না। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। অনেক কথা বলে ফেলেছি, চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। এর আগে ফুসফুস করছে, আবারও জাঙ্কুকের আইডিতে ঢুকলো। জাস্ট নাও একটা পোস্ট করেছে জাঙ্কুক। রাতে শহরের বাইকে বসে একটা ছবি শেয়ার করেছে। মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে। তার মানে জাঙ্কুক ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবতে নেত্র যুগল থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল। কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো, কিন্তু পোস্টের সব কমেন্ট গেটেও মেয়ের কমেন্ট পেল না। তার মানে জাঙ্কুক ডিলিট করে ফেলেছে, কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেলেছে। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজে সান্ত্বনা দিতে লাগলো। জাঙ্কুক ভাই তো শুধু আমার ক্রাশ তো ক্ষণিকের। উনি তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনে নিতেই হবে। আমার তো সাহসে কুলাবে না জাঙ্কুক ভাইকে কিছু বলার। মায়ের খাওয়ার থেকে চুপ থাকি সেই ভালো। এদিকে জাঙ্কুক বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে। প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে, কিন্তু তের মাথায় আজ অন্য প্ল্যান করছে। সবার খাওয়া মোটামুটি শেষ, তে ইচ্ছে করে অল্প অল্প খাচ্ছে। এদিকে মোবাইলে কি যেন চেক করছিল জাঙ্কুক। মোবাইল চেক করেই খাচ্ছিল। জাঙ্কুকের খাওয়া শেষ, তাই মোবাইল টেবিলের উপর এক পাশে রেখে হাত ধুতে উঠে পড়ে। 3-4 কদম যেতে হাত বাড়িয়ে জাঙ্কুকের মোবাইল হাতে নেই। তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে জাঙ্কুক। হোম পেজ দেখে আছে। এখানে দুইটা হাতের ছবি, একটা বড় হাতের উপর একটা পিচ্ছি হাত। এক সেকেন্ড তাকালো ছবিটার দিকে, কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না। তাই তাড়াহুড়া ফেসবুকে ঢুকলো। ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতেই চোখে পড়লো কত ছেলে মেয়ের আইডি। সে খুঁজতে লাগলো গত রাতে নীল জামা পরেই তাকে। একটু নিচে যেতে পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি। এক সেকেন্ডে না ভেবে ব্লক করে দিল তাকে। তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায়। এবার দীর্ঘশ্বাস ফেললো, মনে খুব শান্তি লাগছে এখন। জাঙ্কুক টেবিলের কাছে এসে মোবাইল দেখতে তের দিকে তাকালো। নিরুদ্দের কণ্ঠে বলল, যখন সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতিস না। মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এদিকে মুচকি হেসে বিড়বিড় করে বলল, আমি তো আপনার জন্যই বসে থাকি। আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান। দেখতেই পারি না, তাই তো বাধ্য হয়ে এখন টেবিলে বসে থাকি। জাঙ্কুকের কথা মতো 11টার মধ্যে গোসল করেছি আজ। যথাসময় রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে। মনটা ভীষণ খারাপ। আজ থেকে একা একা টিউশন আর কোচিং এ পড়তে হবে, এটা ভেবেই মন ভাঙছে বারবার। টিউশনে ঢুকতেই জিমিন ডাকলো, এদিকে আয়। চোখ গোল গোল করে অবাক হয়ে তাকালো। ছুটে গেল জিমিনের কাছে। তুই এই সময় টিউশনে কেন? আগের ব্যাচে পড়িসনি? কিভাবে পড়বো? তোর বেস্ট ফ্রেন্ড হয়েছি, তোর ভোগান্তি তো আমাকেও ভুগতে হবে। মানে? গতকাল রাতে সুগা ভাইয়া কল দিয়েছিল আমায়, বলল তোর সাথে আমায় টাইম পাল্টাই দিছে, আজ থেকে যেন বিকালে আসি। তাহলে তুই জানাসনি কেন আমায়? আমি পুরো রাস্তায় মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে। তোকে কিভাবে জানাবো? তুই তো জাঙ্কুক ভাইয়ের ডুবে আছিস। কিছুটা লজ্জা পেল, তারপর সশব্দে হেসে উঠলো। জানিস জিমিন, আমার হিজাবটা জাঙ্কুক ভাই কিনে দিছে। শুধু এটাই না, সর্বমোট 30টা হিজাব দিয়েছে। শুধু তাই না, দেখ আমার পায়ের নূপুরগুলো, এগুলো জাঙ্কুক ভাই দিয়েছে। তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছে। দেখ সুন্দর না? জিমিন কপাল ভাঁজ করে নূপুরগুলো দেখলো, তারপর বলল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু কাহিনী কি বলতো? ওই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে, তোকে কিছু বলছে কি? হ্যাঁ বলছে, আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নূপুর দিয়েছি। জিমিন হা করে তাকিয়ে আছে। ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছে। টিউশন কোচিং শেষে ভাষণ উদ্দেশ্যে চলে গেছে। সন্ধ্যার পর আজ জিসু আপু আসবে, পড়া রিভিশন দিতে হবে। জিসু আপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি 5 দিন পড়ান। জিসু আপু খুব ভালো পড়ান। ওনার ভক্ত হয়ে গেছে একেবারে। জিসু আপু তেকে খুব আদর করে। পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে
রুটিন করা সবকিছুতে হেল্প করে। এজন্য তে ইদানিং পড়াশোনাতে গুরুত্ব বেশি দিচ্ছে। এভাবে কেটে গেল 10-12 দিন। জাঙ্কুকের সাথে তে প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে তে আগে আগে আসে, মাঝে মাঝে জাঙ্কুক আবার আগে চলে আসে। তারপরও দেখা তো হয়। এতেই যেন তের মনে সারাদিন প্রশান্তি কাজ করে। জাঙ্কুক বাড়ি ফিরে 11টা থেকে 12টার দিকে। জাঙ্কুকের বাইকের শব্দ পেলে তে ছুটে যায় নিজের রুমের বারান্দায়। হেলমেটটা খুলে যখনই বাইক থেকে নামে তে গভীর মনোযোগ দিয়ে দেখে সেই দৃশ্য আর গুনগুন করে গান গায়। তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে তে। এটাই যেন তের দৈনন্দিন রুটিন। কেন জাঙ্কুককে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে। জাঙ্কুক কি শুধুই তার ক্লাস নাকি সে জাঙ্কুককে ভালোবাসে এর উত্তর নিজেও খুঁজে পায় না। তবে জাঙ্কুকের অসম্ভব ভালো লাগে। জাঙ্কুকের শীতল চাউনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে। জাঙ্কুক অষ্টাদশীর মন মস্তিষ্কে জুড়ে বিচরণ করছে। 10 থেকে 12 দিন পর সকালবেলা জাঙ্কুক জুসের গ্লাস হাতে নিয়ে দুধ চুমুক খেলো কিনা আরেম বলে উঠলেন, জাঙ্কুক, তোকে একটু চট্টগ্রাম যেতে হবে। জাঙ্কুক তৎক্ষণাৎ বিষম খেলো। সুগা তাড়াতাড়ি উঠে পায়ের মাথায় ফু দিচ্ছে। রান্নাঘর থেকে ছুটে এলেন জিন। এদিকে তে অসহায়ের মতো তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। কিছুক্ষণ পর জাঙ্কুক স্বাভাবিক হয়ে বলল, আমি চট্টগ্রাম গিয়ে কি করবো? আরেম স্বাভাবিকভাবেই বলল, আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে, কিছু ডিলার ঝামেলা করতে শুনলাম। তোর কাকামণিকে সিলেক্ট দিতে হবে। কোম্পানির সিইও হিসেবে এখন দায়িত্ব তোর উপরেই পড়ে। তুই কথা বললে আশা করি সমাধান হবে। ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে। যদি সব ঠিকঠাক হয়ে যায় তখনই চলে আসিস। জাঙ্কুক এক পলক তের দিকে তাকালো, তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো, কবে যেতে হবে? আরেম সরাসরি উঠে বলেন, আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে। জাঙ্কুক চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আরেম আর যে হোক উঠে চলে গেলেন। সুগা বাইকে বলল, ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে? আমি কি যাবো তোমার সঙ্গে? জাঙ্কুক অগ্নি দৃষ্টিতে তাকালো সুগার দিকে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল। কেউ কিছু বুঝলো না, কিন্তু সুগা সশব্দে এসে উঠলো। জাঙ্কুক এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সুগা। সুগা হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল। জাঙ্কুক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সুগার দিকে। তারপর মাথা নিচু করে প্লেটে খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল। এদিকে তে, তুয়া আর আবির বসে আছে। আবির আর তুয়া প্ল্যান করছে জাঙ্কুককে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা সাজনি শামুক নিয়ে আসতে। তে নিশ্চুপ বসে খাচ্ছে। জাঙ্কুককে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে। তে ঘুমানোর আগেও জাঙ্কুককে দেখে ঘুমায়। জাঙ্কুক চট্টগ্রাম চলে গেলে ও থাকবে কিভাবে? তে হঠাৎ দেখে উঠলো, আপু ভাইয়াকে তুমি কি কিছু আনতে বলবা? তুয়ার ডাকে ধ্যান ভাঙে তে। একটু হাসার চেষ্টা করলো, তারপর কোমল কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। সারাদিন কেটে গেল। তে নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে। তুয়া আবির স্কুল থেকে ফিরছে। জাঙ্কুক 8টায় বাসায় ফিরেছে। ততক্ষণে যিশু পড়িয়ে চলে গেছে। তে বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে। রাত 10টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে জাঙ্কুক। রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো জাঙ্কুক। তে রুমের দরজার সামনে এসে থামলো। দরজা ধাক্কা দিল আস্তে করে। তে বিছানায় উপর হয়ে শুয়ে আছে। পাশে বই খাতা পড়ে আছে। ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উঠছে। যিশু যাওয়ার পরেই রুমে এসে শুয়ে পড়েছিল। জাঙ্কুক আস্তে করে ডাকলো, তে। কোনো সাড়া নেই, তাই রুমের ভেতরে ঢুকলো জাঙ্কুক। শান্ত পায়ে এগিয়ে গেল তের কাছে। তের মুখে এক পাশের বিছানায় লেপ্টে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। ছোট্ট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে। লাইটের আলোয় অপর গালটা চিকচিক করছে। জাঙ্কুক এবার বিছানার পাশে বসলো। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীকে। তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট্ট চুলগুলোকে সরিয়ে দিল। 2 থেকে একবার মাথা হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। ব্যাগ নিয়ে চলে আসলো। তুয়া আর আবির খুব করে বলল, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, চাটনি নিয়ে এসো, খেলনা শামুক আরো অনেক কিছু আবদার করলো ভাইয়ের কাছে। উত্তরে জাঙ্কুক শুধু বলল, সময় পেলে যাব। সে 10টা নাগাদ বেরিয়ে গেল জাঙ্কুক। সাবিন আগামীকাল সকাল 8টায় সিলেটে যাবে। জাঙ্কুক বাবার কোম্পানির ঢাকার বাইরে 3টা শাখা আছে, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। সাবিন বেশিরভাগ সময়ে বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়। কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন। একই সাথে 2 শাখাতে যেতে হলে কখনো কখনো যেহেকেও যেতে হয়। তবে আরএম
এখন আর ঢাকার বাইরে যান না। জাঙ্কুক আসাতে উনি চাইছেন জাঙ্কুক সব দায়িত্ব বুঝে নেয়। রাত 11টায় তুয়া এসে ডাকছে, আপু উঠো, খাবার খাবে না? তে গুম গুম চোখে তাকায় তুয়ার দিকে। তুয়া আবার বলে, 11টা বাজে, তুমি কখন খাবে? আম্মু বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য, আমিও খাইনি, আসো। 11টা শুরুতে ঘুম উদাও হয়ে গেল। সহসা মনটা খারাপ হলো, চিন্তিত স্বরে বলল, জাঙ্কুক ভাই কি চলে গেছে? তুয়া হাসি মুখে বলছে, হ্যাঁ ভাইয়া তো 10টার আগেই চলে গেছে। আমি আর আবির বলে দিছি আমাদের জন্য খেলনা গিফট চাটনি নিয়ে আসতে, তোমার জন্য আনতে বলছি। ভাইয়া বলছে সময় পেলে যাবে কক্সবাজার। এর মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মনে মনে ভাবছে কেন যে শুইতে গেলাম, না ঘুমালে তো জাঙ্কুক ভাইয়াকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম তাতে কি, জাঙ্কুক ভাইয়া কি আমায় বলে যেতে পারতো না? তো আবার ডাকলো, আপু আসো না খেতে যাই। তে কঠিন সুরে বলল, আমার খিদে নেই, খাবো না, তুই খেয়ে নে। ওদের বল খেয়ে নিতে, আমি ঘুমাবো, আর লাইটটা অফ করে দিয়ে যা। তো আর মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল। এদিকে তেজ ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, কিছুক্ষণ পর নিজে নিজেই কাঁদছে। জাঙ্কুক ভাই তো আমায় নিয়ে ভাবেন নেই না, ভাবলে তো আমাকে ডেকে বলে যেতেন, তাহলে আমি কেন ওনার জন্য কাঁদছি? আর কাঁদবো না আমি। কিছুক্ষণ পর থামলো, খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না, বড্ড অভিমান জমেছে বুকে। এভাবেই ঘুমিয়ে পড়লো আবার। ভোরবেলা উঠলো না তে, 8টার উপরে বাজে, খাবার টেবিলেও আসেনি। ভাত হয়ে জিরক নিচে গেলেন তেকে ডাকতে, তে তখনও ঘুমে। আব্বুর ডাকে ঘুম ভাঙলো তে, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসো। খাবার টেবিলে জাঙ্কুক নেই দেখে মনটা খারাপ হলো। কাকা মনির সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে, চুপচাপ খেতে বসলো তে, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোন রকম অল্প কিছু খেয়ে উঠে পড়লো। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়ার মাথায় ঢুকছে না, মাথায় শুধু জাঙ্কুক ভাই ঘুরছে। জাঙ্কুক কেন বলে গেল না, এখন জাঙ্কুক কোথায় আছেন, খেয়েছেন কিনা, সব চিন্তায় ব্যস্ত হলো।